হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রেজাউল 360। আজকে আমাদের মার্ন স্ট্যাক ই-কমার্স সিরিজের 7 নাম্বার পার্ট। গত পার্টে আমরা ব্যাকএন্ডে নোডজেস সার্ভার ক্রিয়েট করেছিলাম অ্যান্ড 2টা রাউট ক্রিয়েট করেছিলাম। আজকে আমরা ব্যাকএন্ডে প্রোডাক্ট এপিআই ক্রিয়েট করব অ্যান্ড প্রোডাক্টের ইমেজগুলি স্টোর করার জন্য ক্লাউডিনারি ইউজ করব। অ্যাট ফার্স্ট আমি আমার অ্যাপ্লিকেশনের ফোল্ডারটি ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে ওপেন করে নিচ্ছি। দেন এখানে দেখতে পাচ্ছি গত পর্বে আমরা যে রাউটগুলি ক্রিয়েট করেছিলাম এইগুলি। আজকে মূলত আমরা এই প্রোডাক্টস রাউট নিয়ে কাজ করব। দ্যাটস ওয়াই আমি এই ব্যাকএন্ড ফোল্ডারের ভেতর একটি ফাইল ক্রিয়েট করব। এই ফাইলটার নাম দেব products.js। দেন এন্টার প্রেস করব। এখন এই পেজের ভেতর একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল নেব। এই ভেরিয়েবলটির নাম দেব প্রোডাক্টস। দেন এটার ভেতর অ্যাসাইন করব একটা অ্যারে। এই অ্যারের ভেতর আমাদের যে কয়টা প্রোডাক্ট থাকবে সেই কয়টা অবজেক্ট থাকবে। দ্যাটস ওয়াই আমি এখানে কার্লি ব্র্যাকেটটা নিলাম। প্রথম প্রোডাক্টের একটি আইডি থাকবে। দেন এই আইডিটা আপাতত দিয়ে দিচ্ছি 1। দেন একটা নেম থাকবে, এই নেমটি হবে একটি স্ট্রিং। দেন আমি ডামি কিছু টেক্সট দিয়ে দিচ্ছি। একটা ডেসক্রিপশন থাকবে, আমি সংক্ষেপে নিচ্ছি। দেন এই ডেসক্রিপশনটা এটাও একটা স্ট্রিং। দেন এখানেও আমি কিছু ডামি ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। এখানে একটা প্রাইস লিস্ট থাকবে। দ্যাটস ওয়াই এখানে লিখব প্রাইস এইটা। দেন একটা প্রোডাক্টের ইমেজ থাকবে। এই ইমেজটা আপাতত আমি এমটি রাখতেছি। মোট 10টি প্রোডাক্ট অ্যাপেয়ার হবে আমাদের অ্যাপ্লিকেশনের হোম পেজে। দ্যাটস ওয়াই আমি আরও 9টি প্রোডাক্ট এখানে অ্যাড করে নেব। এখানে দেখতে পাচ্ছেন আমি একটু কপি পেস্ট করেছি। সবগুলির নাম একই রেখেছি, শুধুমাত্র আইডিগুলি চেঞ্জ করে দিয়েছি। 10 পর্যন্ত রেখেছি। দেন এখন আমরা এটাকে এক্সপোর্ট করে দেব। দ্যাটস ওয়াই আমি এখানে লিখব মডিউল ডট এক্সপোর্টস। এখানে আমাদের এই প্রোডাক্টটাকে এক্সপোর্ট করে দেব। দ্যাটস ইট। এখন আমরা সরাসরি চলে যাব index.js এ। এসে এখানে আমাদের প্রোডাক্টস রাউটে যেই অ্যারেটা সেন্ড করেছিলাম এটাকে আমরা রিমুভ করে দেব। দেন এখানে এই প্রোডাক্টসগুলিকে এখানে আমাদের এই পেজটাকে লিঙ্ক করে দেব। দ্যাটস ওয়াই আমি এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি const products। দেন রিকোয়ার করে নেব ডট স্ল্যাশ দেন আমাদের এই প্রোডাক্টস। এখন এই প্রোডাক্টস ভেরিয়েবলটি এই সেন্টের ভেতর ইউজ করব। আমি পেস্ট করে দিলাম। দ্যাটস ইট। এখন আমাদের অ্যাপ্লিকেশনটি রান করব। দ্যাটস ওয়াই আমি টার্মিনাল ওপেন করে নেব। এখানে রুট ডিরেক্টরিতে আছি আমরা, আমি সিডি ইউজ করব। দেন এন্টার প্রেস করব। এখন আমরা ব্যাকএন্ড ফোল্ডারের ভেতরে আছি। এখানে লিখব ইয়ার্ন স্টার্ট। দেন এন্টার প্রেস করব। আমাদের সার্ভারটা রান হয়ে গেছে। এখন যদি আমাদের ব্রাউজারে যাই,
ব্রাউজারে এসে এখানে যদি লিখি লোকাল হোস্ট 5000, দেন আমাদের রুট রাউটটি পাচ্ছি। এখানে আমরা একটা স্ল্যাশ ইউজ করব, দেন এখানে লিখব প্রোডাক্টস অ্যান্ড এন্টার প্রেস করব। এখানে আমাদের তৈরিকৃত এপিআই দেখতে পাচ্ছি, দেন 10টি প্রোডাক্ট দেখতে পাচ্ছি লিস্ট আকারে। এখন আমাদের এই ইমেজগুলি কিন্তু এখানে নাই, গিয়ে অল সোর্স কোড লিঙ্কে ক্লিক করবেন, তাহলে আপনাদেরকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে এরকম একটা পেজে। এখানে আসলে দেখতে পাবেন প্রোডাক্টস ইমেজ। এই প্রোডাক্টস ইমেজে ক্লিক করবেন, দেন এখান থেকে ডাউনলোড করে নেবেন। এটা একটি রার ফাইল। ডাউনলোড করার পর আপনাদের ফাইলটি এরকম ভাবে দেখতে পাবেন। এটাকে এক্সট্রাক্ট করে নেবেন, তাহলে এখান থেকে একটি ফোল্ডার পাবেন। এই ফোল্ডারের ভেতরে আমাদের এই সকল ইমেজগুলি কিন্তু দেওয়া আছে। সো এটা আমি রিমুভ করে দেব। এই ইমেজগুলিকে আমরা ক্লাউডিনারিতে আপলোড করব। তার জন্য সরাসরি চলে যাব cloudinary.com এই লিঙ্কে। এখানে দেখতে পাচ্ছেন এইরকম একটা ইন্টারফেস। এখান থেকে সরাসরি আমরা চলে যাব সাইন আপ ফর ফ্রি, এখানে ক্লিক করব। দেন আমরা এখান থেকে সাইন আপ করে নেব। চাইলে আপনারা আপনাদের ইমেইল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করতে পারেন ম্যানুয়ালি। দেন আমি এটাকে আমার গুগল অ্যাকাউন্ট দ্বারা সাইন আপ করে নেব। আমি এখানে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস। এখানে অ্যাট ফার্স্ট আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করে নেব। এই ফোল্ডারটির নাম দেব স্মার্ট ওয়াচ শপ, দেন সেভ করে দেব। এখন এই ফোল্ডারটি ওপেন করে নেব। এখন চাইলে আমরা এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমাদের ইমেজগুলিকে আপলোড করতে পারি, অথবা এখান থেকে এই যে আপলোডে ক্লিক করে আপলোড করে নিতে পারি। আমি এখান থেকে আপলোডে ক্লিক করব, ব্রাউজারে ক্লিক করব, দেন আমার এই যে সবগুলি ইমেজ যে ডেস্কটপে রেখেছি এগুলিকে সিলেক্ট করব, দেন ওপেন করব। দেখতে পাচ্ছেন আমাদের সবগুলি ইমেজ কিন্তু ক্লাউডিনারিতে আপলোড হয়ে গেছে এবং এই ফোল্ডারে। এখান থেকে আমরা এই ইমেজগুলিকে ইউজ করতে পারি যেভাবে, সেটা হচ্ছে জাস্ট আমরা এখানে ক্লিক করে ইউআরএলটা কপি করতে পারি। দেন আমাদের কোড এডিটরে চলে আসব, এসে products.js এ যাব, এসে প্রত্যেকটার ভেতরে আমরা এই ইমেজের লিঙ্কটাকে দিয়ে দেব। আমি প্রথমটা পেস্ট করে দিলাম, দেন পরেরটা আবার নেব অ্যান্ড এখানে পেস্ট করে দেব। তারপর আমি 3 নাম্বারটা নেব, এখানে পেস্ট করে দেব। দেন 4 নাম্বারটা কপি করব, পেস্ট করে দেব। দেন 5 নাম্বারটা কপি করব অ্যান্ড দেন এখানে পেস্ট করে দেব। দেন আমরা আবারও চলে যাব, 6 নাম্বারটা কপি করব, দেন এখানে পেস্ট করব। দেন আমরা
7 নাম্বারটা কপি করব, দেন পেস্ট করব, আমরা 8 নাম্বারটা কপি করব, দেন পেস্ট করে দেব, দেন 9 নাম্বারটা কপি করব, পেস্ট করে দেব, দেন 10 নাম্বারটা কপি করব অ্যান্ড এখানে পেস্ট করে দেব। দ্যাটস ইট। এখন আমাদের ব্রাউজারে যদি আসি, এসে যদি রিলোড দেই, এখানে কিন্তু আমাদের এই প্রত্যেকটা প্রোডাক্টের ইমেজগুলি কিন্তু লিঙ্ক হয়ে গেছে। এই লিঙ্কে যদি ক্লিক করি, সরাসরি আমাদেরকে এই প্রোডাক্ট ইমেজে নিয়ে চলে যাবে। আমরা তাহলে আজকে একটি এপিআই ক্রিয়েট করলাম। আমাদের যেই প্রোডাক্টগুলি প্রয়োজন ছিল 10টি প্রোডাক্ট, যেন আমরা রিঅ্যাক্ট জেএস থেকে এই প্রোডাক্টগুলিকে অ্যাপেয়ার করতে পারি আমাদের অ্যাপ্লিকেশনের হোম পেজে। সো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আমরা ফ্রন্ট এন্ডে কাজ করব এবং ফ্রন্ট এন্ড থেকে আমাদের এই এপিআইকে কল করব অক্সিয়াসের মাধ্যমে, অ্যান্ড এই এপিআইকে আমরা মেইনটেইন করব রিডাক্স টুলকিটের মাধ্যমে। সো দেখা হচ্ছে আগামী পর্বে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন। অল দ্য বেস্ট।